একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকালেও শহীদ মিনারে মানুষের ভিড়। দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হওয়ার আশঙ্কা। সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা। এবং হতাশার বিশ্বকাপের শেষটা রঙিন হলো অস্ট্রেলিয়ার, ওমানের বিপক্ষে 9 উইকেটের দাপুটে জয় অজিদের। আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12টা 8 মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনগত রাত 12টা 8 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘড়ির কাঁটা 12টা ছুঁইতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। করে দিন ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। এই সময় মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, বিএনপির জ্যেষ্ঠ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। ফাফু আন্না ইয়া করিম, ফাফু আন্না ইয়া রহিম, ইয়া আল্লাহ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণী পেশার মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের আবহে শহীদ মিনারে আসেন। 1952 সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। এরপর শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মহানগর ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন। তারা বলছেন শহীদ মিনারে প্রতি বছর ফুল দেয়াকে সংস্কৃতির অংশ মনে করেন তারা। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। একুশের চেতনার প্রতি অটুট শ্রদ্ধা সবসময় থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদের এই কবিতার মতো
সকাল থেকেই আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরির যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন। ভোর থেকেই আমরা যে ঢল দেখতে পাচ্ছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মানুষের ঢল কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু সর্বস্তরের মানুষ তারা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া আমি আরেকটি বিষয় জানাতে চাই যে 21-এর প্রথম প্রহরে 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল 11 দলীয় জোট তারা শ্রদ্ধা নিবেদন করে। এরপর থেকে মূলত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই কেন্দ্রীয় শহীদ মিনার। এখনও চলছে, তবে এই যতক্ষণ মানুষের ঢল থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রভাত ফেরি চলবে বলে এই শহীদ মিনার কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ চিত্র। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিনগত রাত 12টা 24 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় অবনত হয়েছে সমগ্র দেশ। 21-এর প্রথম প্রহর থেকে মাগুরা, রাজবাড়ী, জয়পুরহাট, রাজশাহী, মেহেরপুর, ঝালকাঠি জেলা ও টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়েছে। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি। যারা প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অটল শ্রদ্ধায় অবনত হয়েছে। মহান দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারা দেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও প্রথম প্রহরেই রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। জয়পুরহাটেও শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রথম প্রহরে মানুষের ঢল নামে রাজশাহীতেও। শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর সোনাদিঘি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন শহীদ মিনারে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে 21-এর প্রথম প্রহরে মেহেরপুরে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ঝালকাঠিতেও ও টাঙ্গাইলেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের তোড়া সাজিয়ে বিক্রির অপেক্ষায় কিশোরগঞ্জের ভৈরবের ফুলের দোকানিরা। তবে দোকানিদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর রমজান মাস হওয়ায় কমেছে বেচাকেনা। বিক্রেতারা বলছেন, এবছর ভাষা দিবস রমজান মাসে হওয়ায় ফুলের বেচাকেনা কমেছে। তবে তাদের দোকানে পর্যাপ্ত ফুলের তোড়া তৈরি করে বিক্রির জন্য রাখা হয়েছে। ফুলের তৈরি তোড়া 500 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামে বিক্রি করছেন। এবছর ফুলের দাম বাড়েনি, তবে বেচাকেনা বাড়ার প্রত্যাশা তাদের। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শনিবার সরকারি ছুটি থাকলেও প্রশাসনের গতিশীলতা আনার লক্ষ্যে গত বৃহস্পতিবারের আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সকাল 10টা 10 মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে এত কাছে থেকে পেয়ে উপস্থিত অনেক কর্মচারী আবেগ আপ্লুত হয়ে পড়েন। দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। আলাদা শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তো খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। এর জন্য আলাদা শপথের কোনো প্রয়োজন নেই। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে, সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি ওনারা যে ব্যাখ্যাটি দিয়েছেন সম্পূর্ণভাবে যারা আইনবিদ, যারা এক্সপার্ট রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন। সুতরাং একটু জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য যে সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন হা ভোট, সেটি অটোমেটিক নীতি নির্ধারক অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে রেজ করার মধ্য দিয়ে সেটি কার্যকরী হবে। পবিত্র রমজানে সারা দিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকে পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত 3 দিনের ব্যবধানে দেশি বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে 20 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসেও পছন্দের ফল না কিনে খালি হাতেই ফিরে যাচ্ছেন। রমজান শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় সব ফলের দাম আকাশ ছোঁয়া। বর্তমানে প্রতি কেজি তরমুজ 90 টাকা, পেঁপে 80 টাকা এবং মালটা 340 টাকা দরে বিক্রি হচ্ছে। বিদেশি ফলের মধ্যে আপেল 300 থেকে 440 টাকা, উন্নত মানের খেজুর 1500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এমনকি কলার হালিও ঠকেছে 40 থেকে 50 টাকায়। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, রমজানের দাম বাড়িয়ে দেওয়াটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ফলের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুতই অভিযানে নামবেন। কেউ সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজের 2 দিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 10:30টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিখোঁজ ছাত্রের সহপাঠী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নুরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা 6টার দিকে 2 বন্ধুকে 7 জনের একটি ছিনতাইকারী কিশোর দল ঘিরে ধরে তাদের কাছ থেকে যা আছে বের করে দিতে বলে। এ সময় 2 বন্ধু নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই জানালে তাদেরকে মারধর করা হয়। এক পর্যায়ে নুরুল্লাহ শাওন প্রতিবাদ করলে বেদম মারতে শুরু করে। ওই সময় 2 বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে 4 জন পিছু নেয় শাওনের এবং 3 জন মঞ্জুরুলের পিছু নেয়। মঞ্জুরুল ব্রহ্মপুত্র নদে নেমে সাঁতার হয়ে পার করলেও নুরুল্লাহ শাওনের সন্ধান মেলেনি। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদের কিনারার পানিতে মরদেহটি দেখতে পেয়ে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালতের এই রায়কে পাত্তাই দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো আদালতকে কলঙ্ক ও বিদেশি স্বার্থে প্রভাবিত বলে আক্রমণ করছেন তিনি। আদালতের নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সুপ্রিম কোর্টের 6-3 ব্যবধানে রুলিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা যায় না। এই রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প উদারপন্থী বিচারপতিদের দেশের কলঙ্ক এবং তার পক্ষে না থাকা রক্ষণশীল বিচারপতিদের সংবিধানের প্রতি অদেশপ্রেমিক ও অনুগত নয় বলে অভিহিত করেন। তিনি সাফ জানিয়ে দেন, শুল্ক আরোপের অধিকার তার আছে এবং সবসময়ই ছিল। আদালত আইনি পথ বন্ধ করলেও ট্রাম্প 1962 সালের ট্রেড এক্সপেনশন অ্যাক্ট ব্যবহার করে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যেই এই নতুন 10% শুল্ক কার্যকর হতে যাচ্ছে, যা আগামী 150 দিনের জন্য কার্যকর থাকবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী 5 মাস বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্য নীতি নিয়ে তদন্ত করা হবে, যার ভিত্তিতে পরবর্তীতে আরও স্থায়ী বা উচ্চ হারে শুল্ক আরোপ করা যেতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। হতাশার টি-20 বিশ্বকাপ মিশনের শেষটা রঙিন হলো অস্ট্রেলিয়ার। ওমানের বিপক্ষে 9 উইকেটে দাপুটে জয় নিয়ে বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া। 105 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে একটি উইকেট হারিয়ে জয় পেয়েছে অজিরা। আসর থেকে বিদায় নিলেও 62 বল হাতে রেখে পকেটে পড়েছে দ্বিতীয় জয়। ওপেনিংয়ের নামা অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শের ঝড়ো 50-তে ওমানের বোলাররা খেলেছেন বেধড়ক পিটুনি। ট্রাভিস হেডের সঙ্গে ঝড়ো ব্যাটিংয়ের গড়ে 93 রানের জুটি 6-4-এ 19 বলে 32 রান করে শাকিল আহমেদের বলে তাকেই ক্যাচ দিয়ে বিদায় নেন হেড। তিনি আউট না হলে 10 উইকেটের জয়ে পথেই ছিলেন অজিরা। মিচেল মার্শ অপরাজিত থেকে দলকে পাইয়ে দিয়েছেন জয়। ওমানের হয়ে বোলাররা বেধড়ক পিটুনি খেয়েছেন। শাকিল আহমেদ ছাড়া সবাই রান দিয়েছেন ওভার প্রতি 10-এর ওপরে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সকালেও শহীদ মিনারে মানুষের ভিড়।
দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হওয়ার আশঙ্কা। সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা। এবং হতাশার বিশ্বকাপের শেষটা রঙিন হলো অস্ট্রেলিয়ার, ওমানের বিপক্ষে 9 উইকেটের দাপুটে জয় অজিদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।